একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল নদীর ধারে। সেই গ্রামের এক কোণে কাঁচা ঘরের মধ্যে বাস করত এক গরিব কিন্তু সুখী পরিবার। সেই পরিবারে ছিল বাবা, মা, আর দুই ভাই বোন, রাহিম আর শিউলি। রাহিম ছিল বড় ভাই, বয়স প্রায় 14 বছর। সে খুব শান্ত, দায়িত্বশীল আর পরিশ্রমী ছেলে ছিল। ছোটবেলা থেকেই সে বুঝে গিয়েছিল তাদের পরিবারের অবস্থা ভালো নয়। তাই সে পড়াশোনার পাশাপাশি বাবাকে মাঠে কাজেও সাহায্য করত। অন্যদিকে শিউলি ছিল 8 বছরের এক মিষ্টি, চঞ্চল আর হাসিখুশি মেয়ে। সে সারাদিন তার ভাইয়ের পেছনে পেছনে ঘুরত। প্রতিদিন সকালে রাহিম স্কুলে যাওয়ার আগে শিউলির চুল বেঁধে দিত, তাকে খাওয়াত, তারপর নিজে স্কুলে যেত। শিউলি তার ভাইকে খুব ভালোবাসত। সে সবসময় বলত, আমার ভাইয়া পৃথিবীর সবচেয়ে ভালো ভাই। একদিন বিকেলে শিউলি খেলতে খেলতে হঠাৎ পড়ে গিয়ে আহত হল। প্রথমে তেমন কিছু মনে হয়নি, কিন্তু রাতের দিকে তার জ্বর আসতে শুরু করল। ধীরে ধীরে তার জ্বর বেড়ে গেল। সে কাঁপতে লাগল, কিছু খেতেও পারছিল না। মা খুব চিন্তিত হয়ে পড়লেন। বাবা তাড়াতাড়ি গ্রামের ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে শিউলিকে দেখে বললেন, ওর অবস্থা ভালো না, শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে, না হলে বিপদ হতে পারে। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। শহরে নিয়ে যাওয়া মানে অনেক টাকা লাগবে, যা তাদের কাছে ছিল না। সেই রাতে রাহিম ঘুমাতে পারল না। সে তার বোনের পাশে বসেছিল। শিউলি কাঁপছিল আর মাঝে মাঝে দুর্বল কণ্ঠে বলছিল, ভাইয়া, তুমি আছো তো? রাহিম তার হাত ধরে বলল, আমি আছি, তুই ভয় পাবি না। রাহিমের চোখে পানি চলে এলো, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। পরের দিন সকালে রাহিম একটা বড় সিদ্ধান্ত নিল। সে জানত, কিছু না করলে তার বোনকে বাঁচানো যাবে না। সে নিজের বই, খাতা, এমনকি তার সবচেয়ে প্রিয় গল্পের বইগুলো নিয়ে বাজারে গেল। দোকানদার তাকে কম দামে নিতে চাইছিল, কিন্তু রাহিম তবুও সব বিক্রি করে দিল। তারপর সে তার জমিয়ে রাখা অল্প কিছু টাকা যোগ করে বাবার হাতে দিল। সে বলল, আব্বা, এই টাকা দিয়ে শিউলিকে শহরে নিয়ে চলেন। বাবা অবাক হয়ে বললেন, এই টাকা কোথায় পেলি? রাহিম মাথা নিচু করে বলল, আমি আমার সব বই বিক্রি করে দিয়েছি। এই কথা শুনে বাবার চোখে পানি চলে এলো। তিনি বুঝলেন, তার ছেলে কত বড় ত্যাগ করেছে। সেদিনই তারা শিউলিকে নিয়ে শহরের হাসপাতালে গেল। কয়েকদিন চিকিৎসার পর শিউলির জ্বর কমতে শুরু করল। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল। একদিন শিউলি চোখ খুলে দেখল, তার ভাই তার পাশে বসে আছে। তার চোখ লাল, মনে হচ্ছে অনেক রাত জেগেছে। শিউলি দুর্বল কণ্ঠে বলল, ভাইয়া, তুমি ঘুমাওনি? রাহিম হাসি দিয়ে বলল, তুই ভালো না হওয়া পর্যন্ত আমি কিভাবে ঘুমাই? পরে শিউলি জানতে পারল, তার ভাই নিজের সব বই বিক্রি করেছে তার চিকিৎসার জন্য। এই কথা শুনে সে কেঁদে ফেলল। সে রাহিমকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তুমি আমার জন্য এত কিছু করলে কেন? রাহিম মৃদু হেসে বলল, তুই আমার বোন, তোর জন্য আমি সবকিছু করতে পারি। এই কথাগুলো শিউলির মনে গভীরভাবে গেঁথে গেল। কয়েক সপ্তাহ পর তারা গ্রামে ফিরে এল। শিউলি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। কিন্তু রাহিমের একটা বড় ক্ষতি হয়ে গেল, তার পড়াশোনা বন্ধ হয়ে গেল, কারণ তার আর বই কেনার টাকা ছিল না। শিউলি এটা বুঝতে পারল। সে মনে মনে একটা প্রতিজ্ঞা করল। সে আবার স্কুলে যাওয়া শুরু করল। খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগল। সে ভাবত, আমাকে বড় হতে হবে, আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি আমার ভাইয়ের সব কষ্ট দূর করতে পারি। বছর কেটে গেল। শিউলি ধীরে ধীরে বড় হল। সে সবসময় ক্লাসে প্রথম হতো। গ্রামের সবাই তাকে নিয়ে গর্ব করত। অন্যদিকে রাহিম এখন পুরোপুরি বাবার কাজে সাহায্য করত। সে নিজের স্বপ্ন ভুলে গিয়ে পরিবারের দায়িত্ব তুলে নিয়েছিল। একদিন শিউলি পরীক্ষায় খুব ভালো ফল করল এবং শহরের বড় কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। কিন্তু আবার টাকা সমস্যা দেখা দিল। এইবার রাহিম হাসিমুখে বলল, তুই পড়তে যা, টাকার চিন্তা করিস না, আমি আছি। শিউলি বলল, না ভাইয়া, এবার আমি নিজেই কিছু করব। সে বৃত্তি পেল এবং নিজের পড়াশোনা চালিয়ে গেল। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর একদিন শিউলি একজন ডাক্তার হয়ে গেল। সে প্রথমেই গ্রামে ফিরে এল। গ্রামের মানুষ তাকে দেখে খুব খুশি হল। সে তার ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া, আজ আমি যা হয়েছি, সব তোমার জন্য। রাহিম হাসল, না, এটা তোর নিজের পরিশ্রমের ফল। শিউলি বলল, তুমি যদি সেদিন তোমার সবকিছু ত্যাগ না করতে, আমি আজ বেঁচে থাকতাম না।
তারপর সে গ্রামের মানুষের জন্য একটি ছোট ক্লিনিক তৈরি করল, যেখানে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পেত। রাহিম তার বোনকে দেখে গর্বে ভরে উঠল। সেই ছোট্ট গ্রামে আবার সুখ ফিরে এলো। ভাই বোনের সেই ভালোবাসা সবার জন্য উদাহরণ হয়ে রইল।